বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কোনো ফোনের 360 ব্যাক ল্যামিনেশন কীভাবে করা হয়। আজকে যে ব্যাক ল্যামিনেশন করে দেখাবো এটি রিয়েলমি একটি ডিভাইসে, নতুন মডেল। এটা মডেলটা এক্স্যাক্ট আমার খেয়াল নেই, রিয়েলমি 13 এমন কিছু হবে হয়তো। তো এটি একটি কাস্টমারের ফোন, দোকানে এসে ব্যাক ল্যামিনেট করতে, যাতে ওনার ফোন ব্যাক সাইড ক্র্যাচেস না আসে। তো আজকে দেখাবো ম্যাট ফিনিশ বডিতে। অ্যাকচুয়ালি রিয়েলমির যে ফোনটাতে আজকে আমি ব্যাক ল্যামিনেট করে দেখাচ্ছি, এটা ম্যাট ফিনিশ টাইপের আছে। ম্যাট ফিনিশ বডিতে না, ম্যাট ফিনিশ মেমব্রেন প্রোটেক্টর ইনস্টল করে দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি এই রিভিউ দেখে কেনার ইচ্ছা হয় কারোর, আমার দোকানেও ভিজিট করতে পারো। ফুলিয়া টেকার স্ট্যান্ডে আমার দোকান, নদিয়া শান্তিপুরের পাশেই। স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগে। আর যদি অনলাইনে বাই করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে ভিজিট করে বাই করতে পারবে। আবার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সরাসরি বাই করতে পারবে। অনেক সহজ পদ্ধতিতে এই প্রোটেক্টর যে কেউ পারচেস করে না বা অ্যাপ্লাই করতে পারে। অনেক সিম্পল প্রসেস, একটু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, তোমরা নিজেরাও এই প্রোটেক্টর বাই করে, আমার কাছ থেকে বাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। অ্যামাজন, ফ্লিপকার্টেও পাওয়া যায় বা অনেক জায়গায় লোকাল শপেও পাওয়া যায়। যাদের কাছে প্লটার মেশিন বা লেজার মেশিন আছে তারা এই ধরনের কাটিং করে 360 কাটিং করে প্রোটেক্টর লাগিয়ে দেয়। যদি লোকাল এরিয়াতে না পাওয়া যায় তো আমার কাছ থেকে সরাসরি বাই করতে পারবে, ঠিক আছে? তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো সাইডে আমি কিন্তু এখনও পেস্ট করিনি। উপরের লেয়ারটা রিমুভ করার পরে আমি সাইডে পেস্ট করছি, ঠিক আছে? না হলে অসুবিধা হতো ইনস্টল করতে। তো দেখতে থাকো ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যদি নতুন কোনো মডেলের ওপরে এই ধরনের রিভিউ দেখতে চাও তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর একটা ইম্পর্টেন্ট কথা, যেটা শুধু পেছনের নয়, আমার কাছে সামনের প্রোটেক্টরও পাওয়া যায়, এইচডি ক্লিয়ার পাওয়া যায়, আর ম্যাট ফিনিশও পাওয়া যায়। পেছনেরও ঠিক তেমনই। যদি ক্লিয়ার প্রয়োজন হয় ক্লিয়ার গ্লসি নিতে পারো, অথবা ম্যাট ফিনিশও নিতে পারো। তো সাথে ক্যামেরা প্রোটেক্টর, এটা অ্যাকচুয়ালি ক্যামেরা প্রোটেক্টর নয়, এটা ক্যামেরা বাম্প প্রোটেক্টর বলা হয়। যে ক্যামেরা সেন্সারের চারোপাশ দিয়ে গ্যাপটুকু রয়েছে না, তো ওখানে ইনস্টল করা হয়। এটা খুবই সহজ পদ্ধতিতে ইনস্টল করে দেখাচ্ছি, কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার। কারণ এটাতে 3টে লেয়ার থাকে। নিচ থেকে আমি একটা লেয়ার রিমুভ করে ক্যামেরা বাম্পের ওপরে ইনস্টল করে দেখাচ্ছি তোমাদেরকে। তো উপরে একটা ফাইনালি লেয়ার রয়েছে, ওটা আমি স্টিকার দিয়ে আমি রিমুভ করে দেখাবো। দেখতে থাকো ভিডিও। তো দেখেও ইনস্টলেশন প্রসেস কমপ্লিট করে দিয়েছি। উপরের লেয়ারটা এখানে আর পেস্ট হয়ে গেছে আঠা, আমি এটাকেও তুলে দেখালাম। খুবই সহজ পদ্ধতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলেই গেছি, আমি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে অল ওভার ইন্ডিয়াতে হোম ডেলিভারি করি। ইন্ডিয়া পোস্টের সার্ভিসও এখন খুবই ভালো, আর পার্সেলগুলোও ড্যামেজ হয় না। তো যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে হোক আর mobica.in-এ ডিরেক্ট বাই করতে পারো, না হলে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করে বাই করতে পারো।